আমরা অনেকেই পোষ্য প্রাণী খুব ভালোবাসি। তার উপর যদি সেটা ছোট্ট আর সুন্দর দেখতে হয় তাহলে তো কোনো কথাই নেই। এমনই এক আদুরে ও আকর্ষণীয় প্রাণী হলো খরগোশ। আচ্ছা, আমরা মানুষের এলাকা, বাঘের এলাকা, এমনকি বিভিন্ন ধরনের জীবজন্তু মিশ্রিত জঙ্গলের কথাও শুনেছি। কেউ কি কখনো খরগোশের রাজ্যের নাম শুনেছেন? কি, প্রশ্নটা শুনে অবাক হলেন? হ্যাঁ, খরগোশের রাজ্য। চলুন আজ কিছু জানা দেশের অজানা জায়গা সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। এই রাজ্যটির অবস্থান জাপানের ওকুনোশিমা দ্বীপে। ছোট্ট এই দ্বীপের একমাত্র স্থায়ী বাসিন্দা হলো খরগোশ। দ্বীপটিতে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় প্রায় 1000-এরও বেশি খরগোশ। প্রতিনিয়তই বেড়ে চলেছে খরগোশের সংখ্যা। বিশাল উন্মুক্ত এলাকা শুধু তাদেরই জন্য। ওকুনোশিমা দ্বীপে প্রথমে কিন্তু খরগোশের পরিমাণ এত ছিল না। জানা যায় পরীক্ষাগারে টেস্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করা হতো এই খরগোশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জেনেভা প্রোটোকলে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র তৈরি করা হতো এই দ্বীপটিতে। আর সেই অস্ত্র প্রাণীদেহে কাজ করে কিনা তা যাচাই করা হতো খরগোশের দেহে প্রয়োগ করে। যুদ্ধে জাপান হেরে যাওয়ার পর সব কারখানা ও পরীক্ষাগার বন্ধ করে দেওয়া হয় এবং বেঁচে থাকা খরগোশগুলিকে দ্বীপে ছেড়ে দেয় কর্মীরা। তবে জাপানি রাষ্ট্রবিজ্ঞানী এলিস ক্রাউস এই তত্ত্বকে বিশ্বাস করেন না। তার মতে পরীক্ষাগারের সব খরগোশকে আমেরিকানরা মেরে ফেলেছিল। তাহলে এত খরগোশ এখানে আসে কিভাবে? এই প্রশ্ন শুনে অনেকে বলেন একবার একটি স্কুলের বাচ্চারা বেড়াতে আসে এই দ্বীপে, আর তারা 8টি খরগোশকে এখানে ছেড়ে যায়। আজ সেই 8টি খরগোশ বেড়ে কয়েক হাজারে পরিণত হয়েছে। এখন সেই অঞ্চলটি পর্যটকদের একটি ভ্রমণের জায়গা।